বক্স অফিস ফিগার বাড়িয়ে বলা নিউ নর্মাল নয়, দাদাগিরি বেশি দিন টিকবে না। দেবের কথার পাল্টা জবাবে এ কি বললেন রানা? দেব বনাম রানা, বক্স অফিস ফিগার ঘিরে নতুন বিতর্ক শুরু। ধূমকেতু থেকে রঘু ডাকাত, বক্স অফিসের নিউ নর্মাল কি সত্যি বাস্তব? সোশ্যাল মিডিয়ায় হাউসফুল সংখ্যা নিয়ে উত্তপ্ত মন্তব্য দেবের। রানা সরকারের যুক্তি, বক্স অফিস বাড়ানো মানেই প্রযোজকের ব্র্যান্ড বিল্ডিং। সিনেমা ব্যবসার নতুন খেলা, সত্যি মিথ্যে বা কৌশল? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কৌশল নিয়ে উঠল আলোচনার ঝড়। দর্শক ভার্সেস প্রযোজক, কে বলছে সত্যি, কে বলছে মিথ্যে? ধূমকেতুর সাফল্য এবং রঘু ডাকাতের বক্স অফিস রহস্য উন্মোচিত। দেবের মত, কালেকশন দেখানো এখন নতুন ফরম্যাট। রানা মনে করেন কৌশল। প্রযোজকের টাকায় কি তবে দাদাগিরি চলছে? দেখুন, চলতি বছর বাংলা চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যখন দেব ও রানা সরকার একত্রিত হয়ে ছবি ধূমকেতু মুক্তি দিয়েছিলেন। ছবি মুক্তির সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে ছবির প্রথম সপ্তাহের ব্যবসা প্রায় 15,24,00,000 টাকা হয়েছে বলে নির্মাতারা দাবি করেন। সেই দাবি দর্শক এবং সংবাদ মাধ্যমের মধ্যে আলোচনার জন্ম দেয়। ধূমকেতুর সাফল্যের পরে রানা সরকারের রঘু ডাকাত ছবিটিও মুক্তি পায়। সেখানে নির্মাতারা আরও দাবি করেন যে ছবিটি প্রচুর আয় করেছে। তবে এইসব বক্স অফিস কালেকশনকে অনেকেই মিথ্যে বা অতিরঞ্জিত বলে মনে করেন। কিছুদিন আগে দেব আনন্দলোককে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, সত্যি মিথ্যে বলে কিছু নেই, পৃথিবী জুড়ে এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখন ধুরন্ধর যে কালেকশন দেখাচ্ছে তা সত্যি মিথ্যে যাচাই করতে কারো আগ্রহ নেই, তবে মানুষ বিশ্বাস করছে। এই খেলা পুরো ধারণার উপর ভিত্তি করে চলে। তিনি আরও যোগ করেন, আমার আগে রাত জেগে টেস্ট ম্যাচ দেখতাম, এখন টি-20 ক্রিকেটের মতো ফরম্যাটে। তাই সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় বলতেই হচ্ছে যে কালেকশন ভালো। ছবি চলুক বা না চলুক, কেউ হাউসফুলের সংখ্যা বা অন্যান্য তথ্য সম্পর্কে প্রশ্ন করবে না, শেষ নম্বরটাই বলে। দেবের কথায় বোঝা যায় বর্তমানে সিনেমার ব্যবসা শুধু দর্শক সংখ্যা বা টিকিটের বিক্রির ওপর নির্ভর করে না। রেটিং কেনা, রিভিউ প্রভাবিত করা, এগুলো এখন নিউ নর্মাল। তিনি স্পষ্টভাবে বলেন, এটাই নতুন ধারা। সিনেমা ভালো হোক কিংবা ভিন্নভাবে দর্শক এবং বাজারের প্রভাব তৈরি করা হচ্ছে। এই প্রসঙ্গে রানা সরকার তার মত প্রকাশ করেছেন। তিনি একটি পোস্টে লেখেন, বক্স অফিস ফিগার বাড়িয়ে বলা কোনো নিউ নর্মাল নয়। এটা মূলত প্রযোজকের ছবির ব্যবসা না হওয়া বা টেলিভিশন স্যাটেলাইট রাইট বিক্রি না হওয়ার তথ্য লুকোনোর একটি ব্র্যান্ড বিল্ডিং কৌশল। তিনি আরও যোগ করেন, সারা দেশে দক্ষিণ ভারত এবং পাঞ্জাব ছাড়া অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় একই ঘটনা ঘটে। রানা বলেন, গত 2 বছরে সুপারহিট বাংলা সিনেমাগুলি অনেক সময় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়নি। এর মূল কারণ, টেলিভিশন চ্যানেলগুলো সেই টাকায় সিনেমা কিনতে চায় না যা বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে আসা অর্ধেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি প্রশ্ন তুলেছেন, যদি চ্যানেলগুলো বুঝতে না পারতো যে বক্স অফিসে কত ব্যবসা হয়েছে, তাহলে কি তারা জানতে পারতো না যে কোন সিনেমা দেখলে কত উপার্জন হবে? রানা সরকারের মতে, প্রযোজকরা প্রায়ই তাদের ট্যালেন্টের ব্যর্থতা লুকোনোর জন্য বাজারে বক্স অফিসের ফিগার দেখানোর চেষ্টা করেন। এটি মূলত একটি ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ। এই ধরনের কৌশল প্রযোজককে তাৎক্ষণিকভাবে লাভ দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ঝুঁকিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।